হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডালগোপ্পা। এটি একটি বহু পুরানো রান্না। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এখানে আমি 200 গ্রাম আটা নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটুকু লাগবে। আর এখানে আমি এখন পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা করেই দেব, বেশি দেব না। লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেই রকম আমরা লুচি রুটি খাই সেরকম একটা ডো তৈরি করতে হবে। তাহলে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। আটাটা আমার মাখা হয়ে গেছে, এই যে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেবো। এরপর আমি বাকি কাজটা করে নিচ্ছি। ওইদিকে আটাটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি, আর এইদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে মটরের ডাল সেদ্ধ করে রেখেছিলাম 4টে কাঁচা লঙ্কা দিয়ে। আর লাগছে টমেটো, আর লাগবে ধনেপাতা। পরে তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ আমি রান্নাটা করে নিচ্ছি। কিছুক্ষণ আমি টমেটোটা রান্না করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখন এই সেদ্ধ করা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেঙে দেবো। আমি এই রান্নাটা পুরো নিরামিষ করছি, কেননা আমরা তো নিরামিষ খাই, মাছ মাংস এসব কিছু খাই না। তো যাই রান্না করি আমাদের নিরামিষ হয়। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝাল লঙ্কা গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল করবো রান্নাটা, পরিমাণ মতন দিয়ে দিলাম। জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন। আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন। সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি।
মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন দিয়ে দেবো এই যে সেদ্ধ করা ডালগুলো। টমেটোর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো, আর একটু লাগবে। একটু বেশি করে জলটা দিতে হবে, কেননা এর মধ্যে গোপ্পাগুলো পড়বে। এদিকে ডালটা ফুটতে ফুটতে চলুন তাহলে আমি গোপ্পাগুলো বানিয়ে নিই। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, আর ওইদিকে গোপ্পাগুলো বানিয়ে নিচ্ছি। ওইদিকে ডালটা ফুটতে থাক, আর এদিকে আমি গোপ্পাগুলো বানিয়ে নিচ্ছি। লুচির থেকে একটুখানি ছোট করব, আর ঠিক এরকম। সবগুলো লেচি আমি কেটে নিচ্ছি। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম, হাতে করে একটু গোল করে নিচ্ছি। একটু আটা দিয়ে দেব, আর হাতের তালুতে করে এভাবে চেপে চেপে গপ্পাগুলো বানিয়ে নেব। আমি বেলনি পিঁড়ির ব্যবহার করিনি, হাতেই বানিয়ে নিচ্ছি। বেশি পাতলা করা যাবে না, নইলে ভেঙে যাবে। একটা হয়ে গেল, আরো একটা বানিয়ে নিচ্ছি। দুটো হয়ে গেল, আর একইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো গপ্পা আমার বানানো হয়ে গেছে। চলুন তাহলে ডালটা কিরকম হলো দেখি। গপ্পাগুলো বানাতে আমার 10 মিনিট টাইম লেগেছে, আর 10 মিনিট এদিকে ডালটা ফুটছিল। একদম লোয়েতে দিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দেবো ধনেপাতা। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, কেননা গপ্পাগুলো দিলে তাহলে টকবক করে ফুটতে হবে। গ্যাসটা বাড়িয়ে এখন আমি গপ্পাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো গপ্পা আমার দেওয়া হয়ে গেছে, হালকা করে একটু নেড়ে দিচ্ছি।
এখন আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্নাটা করে নিলাম। এখন দেখি একটা গোপ্পা সেদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে, আর একটা গোপ্পাও কিন্তু ভাঙেনি। এখন একটু গরম মশলা দেব, হালকা করে, বেশি দেব না। এখন আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। গপ্পাগুলো আমি একটা থালায় ঢেলে নিয়েছি, আর এই দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।